নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি গুজিয়া মিষ্টি। মাঝে মধ্যেই মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে খুব সহজ উপায়ে আর কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন মিষ্টির এই রেসিপিটি। আর এই মিষ্টিগুলো খেতে দোকানের কেনা গুজিয়া মিষ্টির থেকে কোনো অংশে কম হয় না। দেখে নেওয়া যাক রেসিপিটি বাড়িতে কিভাবে বানাবো। রেসিপিটি বানাবার জন্য প্রথমে গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ গরুর দুধ। এখন এই দুধটা হাই ফ্লেমে খুব ভালো করে জাল করে নিতে হবে। দেখুন, দুধ খুব ভালো মতো ফুটতে আরম্ভ হয়েছে। ক্রমাগত নাড়াচাড়া করে দুধ ঘন করে জাল করে নিতে হবে। দুধটা অনেকটাই ঘন করে জাল করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন, চিনি দেওয়ার জন্য দুধটা আগের থেকে একটু পাতলা হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করে উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, আমি এই দুধের মধ্যে 2 চা চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো জলের মধ্যে গুলে দিয়ে দিয়েছি। সুন্দর ফ্লেভারের জন্য 4টে এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম এর মধ্যে। আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। আবারও ঘি ও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে একটা নরম পাকের মিশ্রণ তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, মিশ্রণটা একেবারেই শুকনো হয়ে গিয়েছে। এই সময় মিশ্রণটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা করে নেওয়ার পর মিশ্রণটা আরও একটু শক্ত হয়ে যাবে। দেখুন, মিশ্রণটা খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এখন এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে এরপর 2 হাতের সাহায্যে গোল করে এভাবে একটু লম্বা করে নিতে হবে। আর এই লম্বা করে নেওয়া অংশটার শেষ প্রান্ত দুটি এক জায়গায় এইভাবে নিয়ে এসে হালকা হাতে চেপে নিতে হবে। দেখুন, একটা গুজিয়া মিষ্টি তৈরি করে নিয়েছি। আরও একটা মিষ্টি আমি অন্যভাবে বানিয়ে নিচ্ছি। প্রথমে মিশ্রণটা গোল করে নিতে হবে। এরপর এভাবে লম্বা করে নিয়ে 2 হাতে তালুর সাহায্যে এভাবে একটু চ্যাপ্টা করে নিতে হবে। এরপর শেষ প্রান্ত দুটি হালকা হাতে আটকে নিতে হবে। দেখুন, আরও একটা মিষ্টি তৈরি করে নিয়েছি। এভাবে বাকি সব মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। আমার আজকের এই মিষ্টি তৈরির রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। আমার আজকের এই মিষ্টি তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।